jungle. Audio jungle. প্রথমেই জানিয়ে দিব, এদিকে ভারতের গ্রিন সিগন্যালে নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। পশ্চিমবঙ্গে আসছেন শেখ হাসিনা, রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে সুখবর দিলেন শুভেন্দু। এবার জানিয়ে দেব, সারা দেশে ছাত্রলীগের দফায় দফায় ঝটিকা মিছিল, উত্তপ্ত রাজনীতির ময়দান। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারীকে ঘিরে বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থান। এসব বক্তব্যের প্রেক্ষাপটে দেশ-বিদেশে রাজনৈতিক বিশ্লেষণ ও আলোচনা আরও তীব্র হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গত কয়েক সপ্তাহে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৫০টি নতুন ইউনিট কমিটির ঘোষণা দিয়েছে। সংগঠনটির এই সাংগঠনিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জানা যাচ্ছে, ছাত্রলীগের এই কমিটি ঘোষণার পর্যায়ক্রমে বাংলাদেশ যুবলীগের কমিটিও গঠন করা হতে পারে, যা দলীয় পুনর্গঠনের একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি শীঘ্রই বৈধভাবে দেশের দায়িত্ব গ্রহণ করবেন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী আরও বলেন, শেখ হাসিনা পশ্চিমবঙ্গে আসলে তাকে অতিথি হিসেবে স্বাগত জানানো হবে এবং তিনি কিছুদিন সেখানে অবস্থান করতে পারেন। এই প্রসঙ্গে একটি টেলিফোন আলাপের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই যোগাযোগ করেন বলে দাবি করা হয় এবং শুভেন্দু অধিকারী তাকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান। এই ধরনের বক্তব্য রাজনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে অন্য কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না, বরং একটি দল তার নিজস্ব রাজনৈতিক শক্তি, জনপ্রিয়তা এবং সাংগঠনিক ক্ষমতার মাধ্যমেই ক্ষমতায় আসে। তার মতে, আওয়ামী লীগ খুব শিগগিরই আবার সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং তা আনুষ্ঠানিকভাবেই ঘটবে। এদিকে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভূমিকা নিয়েও আলোচনা উঠে এসেছে। বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিএনপি কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসার দায়িত্বে নেই এবং রাজনীতিতে প্রতিটি দলের নিজস্ব অবস্থান ও শক্তি গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটি সেই পথেই এগোবে যেই পথ দেখিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি দাবি করেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সেই আদর্শের ধারাবাহিকতায় পরিচালিত হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ সময়ে সংসদেও উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলীয় সাংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগকে নিয়ে সংসদে জোরালো বক্তব্য দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে বোঝা যায়, দেশের রাজনৈতিক পরিবেশ এখনও বেশ সংবেদনশীল এবং বিভাজন স্পষ্ট। শুভেন্দু অধিকারী আরও মন্তব্য করেন যে বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই পরিস্থিতিতে শেখ হাসিনা সম্মানের সহিত দেশে ফিরবেন। তিনি বলেন, শেখ হাসিনা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী হিসেবেই অবতরণ করবেন। তার বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে বাংলাদেশের রাজনীতি সহজ কোনো সমীকরণে চলে না। এখানে শেষ বলে কিছু নেই, বরং প্রতিটি সমাপ্তি একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। যারা মনে করছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে, তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হতে পারে, এমন ইঙ্গিতও তিনি দেন। তিনি আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নতুন রাজনৈতিক কাঠামো গঠন করা সম্ভব নয়। জনগণের সমর্থন এবং অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক পরিকল্পনা সফল হতে পারে না। তার মতে, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তিনি কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা পরিচালনার চেষ্টা করছে তারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না।
তিনি দাবি করেন দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন এবং সেই নেতৃত্ব শেখ হাসিনার মধ্যেই রয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক এসব বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ অবস্থান, নেতৃত্বের পরিবর্তন ও আঞ্চলিক প্রভাব সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি ঘটতে যাচ্ছে তা এখন সময়ই বলে দেবে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনের ৬ষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। দেশের তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম এই স্থানীয় সরকার কাঠামো। তাই এই ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করা না গেলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়বে। তিনি আরও উল্লেখ করেন, জেলা প্রশাসকরা সম্মেলনে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। তিনি মনে করেন, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলেই সরকারি কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন এবং জনগণের সঙ্গে সরকারের সংযোগ স্থাপনের মূল মাধ্যম। তাই জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে, এমন নির্দেশনাও দেন মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক। তাই জনগণের মতামত, চাহিদা এবং অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নেতৃত্ব দিতে হবে তাঁদেরই এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থার উপর নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক ক্ষেত্রে এই খাতটি দুর্বল হয়ে পড়েছে এবং কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হয়েছে। বিশেষ করে দুর্নীতির বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তার মতে, স্থানীয় সরকার খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা এই খাতের কার্যকারিতা নষ্ট করেছে এবং জনগণের আস্থা কমিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। দুর্নীতির ঘটনাগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হবে। এতে করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন সহ সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সক্ষম হবে। তিনি উল্লেখ করেন, সরকারের উন্নয়ন কর্মসূচিগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই খাতকে শক্তিশালী করা মানেই দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা। তিনি জেলা প্রশাসকদের আহ্বান জানান, তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং জনগণের আস্থা অর্জনে কাজ করেন। এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দেবে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে। মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে স্থানীয় নেতৃত্ব বিকশিত হবে এবং গণতন্ত্র আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এবং এতে করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। সবশেষে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকার, প্রশাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই তিনটি পক্ষ একসাথে কাজ করলে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে এবং উন্নয়নের গতি বাড়বে। তিনি সকলকে এই লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। এই ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় একটি নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন আয়োজন, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশাই এখন সবার।